আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি সার্কুলার। ডিজিটাল পদ্ধতিতে 103তম ব্যাচে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। অর্থাৎ সিপাহী পদে 103তম ব্যাচে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.0 অর্থাৎ 3 পয়েন্ট এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ে আবেদন করতে পারবে। বেতন স্কেলের ক্ষেত্রে বলা আছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়সের ক্ষেত্রে বলা আছে 26/1/2025 তারিখে বয়স 18 থেকে 23 বছর, অর্থাৎ জন্ম তারিখ 26/1/2007 এর মধ্যে হলেই তারা আবেদন করতে পারবেন। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বলা আছে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট হলেই হবে। ওজনের ক্ষেত্রে বলা আছে 110 পাউন্ড অথবা 49.895 কেজি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বলা আছে ওজন হতে হবে 47.173 কেজি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে বলা আছে বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকর্তা কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। সকল জেলাসমূহ হতে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1, 2, 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ 10 সেপ্টেম্বর 2024 তারিখ হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। আবেদন পদ্ধতি বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে ঢুকে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্ন বর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে, অর্থাৎ 6টি ধাপ সম্পন্ন করে আবেদন সম্পাদন করতে হবে। বন্ধুরা, আবেদন পদ্ধতির ক্ষেত্রে আপনাদেরকে 6টি ধাপ সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে বলা আছে যোগ্যতা পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন, অর্থাৎ আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন। এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন সম্পন্নের জন্য বলা আছে আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে দিন। এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ওটিপি কোডটি লিখুন এবং যাচাই করুন বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে। আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমেও ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর নিচের লগইন পেজে যান, বাটনে ক্লিক করুন। তৃতীয় ধাপে বলা আছে আবেদন ফি জমা, অর্থাৎ কিভাবে আবেদন ফি জমা দিবেন। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, বাটনে ক্লিক করুন। ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন, বাটনে ক্লিক করুন। আবেদন ফি বাবদ 100 টাকা পেমেন্ট করতে হবে। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন। চতুর্থ ধাপে বলা আছে শিক্ষাগত যোগ্যতা যাচাই। আপনার এসএসসি ও এইচএসসি পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন, বাটনে ক্লিক করুন। আপনার দেয়া তথ্য সঠিক হলে এসএসসি এইচএসসি সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন ও সঠিক তথ্য প্রদান করুন। তবে টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সেই সকল প্রার্থীগণকে আবেদনের সময় শিক্ষা বোর্ড সিলেক্ট করতে হবে। পঞ্চম ধাপে বলা আছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। আপনার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান, বাটনে ক্লিক করুন। তথ্যে কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন, বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন। বন্ধুরা, মনে রাখতে হবে তথ্য যাচাই করুন। একবার তথ্য সাবমিট করার পরে তার পরিবর্তন করা যাবে না। এজন্য তথ্যটি সাবমিট করার আগে
অবশ্যই রিচেক দিতে হবে যে আপনার তথ্যতে কোনো ভুল আছে কিনা। সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান, চেক বক্সে ক্লিক করে সাবমিট করুন। ষষ্ঠ ধাপে বলা আছে এডমিট কার্ড অথবা প্রবেশপত্র ডাউনলোড। এডমিট কার্ড অথবা প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে ঢুকে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে। বন্ধুরা, ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে, যে কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে, SSC এবং HSC বা সমমান পরীক্ষায় পাশের মূল বা প্রভিশনাল সনদপত্র যদি থাকে, সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক SSC সমমান এবং HSC সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে, অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত, ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, সত্যায়িত ছায়া কপি, সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড, অবশ্যই নীল ব্যাকগ্রাউন্ড হতে হবে, নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে। 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়ালিপি থাকতে হবে। একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে। আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবে। কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ চাকরি হতে বরখাস্ত করা হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বিডিপি অথবা প্রজাতন্ত্রের জন্য কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। বিজিবি কর্তৃক ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে। পরীক্ষার সময়ে কোনো প্রার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে। প্রার্থীর ডাক্তারি পরীক্ষার সময় ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। বন্ধুরা, এক নজরে যদি বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগটা যদি দেখি, পোস্টের নাম সিপাহী, এই যে দেওয়া আছে সিপাহী, পোস্টের নাম সিপাহী, কাজের অবস্থান পোস্টিং এর উপর নির্ভর করে, অর্থাৎ যেখানে পোস্ট দেওয়া হবে ওখানে আপনাদেরকে কাজ করতে হবে। শূন্যপদ নির্দিষ্ট নয়, অর্থাৎ প্রতিষ্ঠান নির্ধারণ করবে কতজন নেবে। কাজের ধরন পুরুষ, সময় সরকারি চাকরি, লিঙ্গ পুরুষ ও মহিলা উভয় আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে। বয়স সীমা 26 জানুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 23 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা SSC, HSC সমমান প্রার্থীরা আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন স্কেল দেওয়া আছে 9,000 থেকে 21,800 টাকা। অন্যান্য সুবিধা, সরকারি চাকরি আইন ও প্রবিধান অনুযায়ী আবেদন ফি লাগবে মাত্র 100 টাকা। চাকরি প্রকাশের তারিখ 7 সেপ্টেম্বর 2024। আবেদন শুরু হবে 10 সেপ্টেম্বর 2024 থেকে, অর্থাৎ 10 সেপ্টেম্বর থেকে আবেদন কার্যক্রম শুরু হবে। আবেদনের শেষ তারিখ 19 সেপ্টেম্বর 2024। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।